হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে বন্ধুরা মনে মনে একটা প্ল্যান করলাম সকাল সকাল যে আজকে চন্দনা শুটকি দিয়ে আজকে বড়া খামু। তো এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা। তো বড়া খাইতে গেলে তো লাগবে চাল কুমড়ার পাতা। তো ওইদিকে দেখো আমার দিদি ভাইয়ের ঘরের পেছনে একটা ছোট্ট একটা গাছ উঠেছে। তো কিতাগুম ইচ্ছা হয়েছে তার লাগে ছোট গাছটার থেকে কয়েকটা পাতা পারছিলাম। তো দেখো গাছটা কিন্তু খুবই সুন্দর করে বেরিয়েছে, একটু পোকা টোকা ধরলো না, একদম সেরাভাবে কয়েকটা পাতা পাইলেছি। আমার যেহেতু ইচ্ছা হয়েছে তো এটা না খেলে কি হয়নি, আর ঘরের মধ্যে মোটামুটি সবাই জিনিসটা খায় ভালো পায় এই বড়াটা। তো দেখো আমার বড়াটা আমি আজকে কীভাবে বানাই সম্পূর্ণ রেসিপিটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো ওইদিকে থেকে আমি 7-8টা পাতা পারলাম। তো দেখো একজন আছে সামনে দিয়ে, তো দেখাইতেছি আমি তোমাদেরকে। দেখো আমি যে ভিডিও করি লিখে তারা হেলো গাইস ডাকতেছে। এবার কিন্তু তোমরাও থাকবে ভিডিওর মধ্যে। মাস্টার দেখবো দূরতে দেখো। হ্যালো গাইস, হ্যালো প্রিয় ফেসবুক ফ্যামিলির সকল বন্ধু বান্ধবী সকল কি কইতেছে, তোমরা কেউ কিন্তু ভিডিওটা না দেখে স্কিপ করবে না। তো হ্যালো বন্ধুরা, এখনই কিন্তু এটা আমি ঘরের মধ্যে নিয়ে আসছি। তো দেখো এবার কিন্তু ভালোভাবে আমি একটু ফ্রেশ করে ভালোভাবে ধুইতে লাগবে। এটি না ধুইলে কিন্তু কত কিছু থাকতে পারে। তো এখন আমি ভালো করে ধুইলাম। তো পাতাগুলো আমি দেখাইতেছি খুব সুন্দর লাগতেছে ক্যামেরার মধ্যে পাতাগুলো। তো ভালোভাবে কিন্তু ফ্রেশ করে নিলাম আমি। দেখো তো এখন এটার মধ্যে আমি মিক্সড করব লবণ। তো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে একদম মিক্সড করে রাখুন। কারণটা হলো লবণ দিয়ে মিক্সড করে রাখলে এটা একটু নরম হয়ে যায়। তারপরে আমি এটা বানাইতে গেলে আমার জন্য খুবই সুবিধা হবে, তার কারণে। তো চলো বন্ধুরা, শুধু তো পাতাগুলো দেখালে হবে না, তোমাদেরকে তো দেখাতে হবে আমার এই শুটকিটা। তো দেখো একটা শুটকি নিলাম, শুধু একটা চাক নিলাম। তো এটা দিয়ে আমি ভালোভাবে শুটকিটা ভালোভাবে ফ্রেশ করে নিব। তো এখন ফ্রেশ করা হয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো বাকি ভিডিওটা। অনেকেই কয় যে পাটার মধ্যে বাইটটা ছেড়ে কিছু করলে নাকি টেস্টটা একটু বেশি হয়, মিক্সচারে দিলে নাকি এত ভালো লাগে না। তার কারণে আজকে আমি বাইটটা ছেড়ে সব কিছু করলাম পাটার মধ্যে ভালোভাবে এটা মিক্সড করে নিব, একদম ফ্রেশ করে নিব। দেখো বন্ধুরা, এদিকে নিলাম আমি একটা শুটকির চাক, তারপরে নিলাম এদিকে আমি শুকনো লঙ্কা, আদা, বন্ধুরা ভুল করে নিচ্ছি, রসুন নিলাম, তারপরে পেঁয়াজ নিলাম, ভালোভাবে এটা বাটা শুরু করে দিলাম। তো সবসময় কিন্তু একটা কাজ করলে এত পরিশ্রম লাগে না, কিন্তু আমি যে বাটাবাটি কম করি তার লাগে একটু বাড়ছি, তারপরে এত একটা পরিশ্রম লাগছে কি তা কমো, একটু রেস্ট করে তারপরে যে সবটি বাটলাম। প্রথমে একটু মরিচটা বাটলাম, একটু রেস্ট করলাম, তারপরে একটু আদাটা বাটলাম, বারবার আদা হইতেছি, রসুনটা একটু ফ্রেশ করলাম, তারপরে একটু রেস্ট করলাম, কি তা কমো। যাই হোক বন্ধুরা, অনেক কষ্ট করে এই বাটাটা রেডি করলাম কমপ্লিট। তো এখন আমি বাটির মধ্যে সবটা নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে আমি লবণ আর হলুদটা মিক্স করে নিলাম ভালোভাবে। তো দেখ এই ভর্তাটা নাকি কাঁচা খাতে একটু টেস্ট হয় বেশি, তো আমি লিগে সম্বার দিচ্ছি না, একদম কাঁচাটারে ভালোভাবে একসঙ্গে মিক্সড করে তারপরে আমি পাতাগুলো একটা একটা করে লমুল এসে এই যে আমি দিতেছি। তো পাতাগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটার একটু প্যাকেটিং করলাম। তো আরেকটা কথা বন্ধুরা, নিজের ক্যামেরা নিজের করলে কিন্তু একটু পরিশ্রম হয় বেশি। তো কষ্ট করলে নাকি কষ্টের ফলটা মিলে, কে ধরবো কেউ নাই। তো তার লেগে নিজের ভিডিও নিজেই করি, কারণ বরের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কোন সময় আমার ভিডিও ধরবো। কারণে নিজের কাজটা নিজে করেই ভালো, কারোর জন্য কিন্তু অপেক্ষা করা ঠিক না। যার তো বন্ধুরা দেখো তো আমার বড় শুটকির বড়াগুলো দেখো সে প্যাকিং যে করতেছে এটা কি হইতেছে নি। তো যাই হোক যেরকমই হোক আমি একদম বইলা টিলা একবার দিয়ে নিলাম। তো দেখো আরেকটা কথা বন্ধুরা, আমি কথা বলতে গেলে যদি কোনো ভুল খুঁটি করে থাকি তো আমাকে একটু ক্ষমার নজরে সবাই দেখবে প্লিজ। তো বন্ধুরা আরও তো অনেক কিছু দেখার বাকি আছে, বাকিটা আমি কিভাবে করি তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা দেখো আমার ভিডিওটা দেখো, সবগুলো কিন্তু বানানো রেডি হয়ে গেছে। তো এখন আমি করার মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখন তেলটা একটু গরম হওয়ার পর তারপরে আমি একটা একটা করে বড়া টিকিল দিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, সবগুলো কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেল। তো একটু আমি ডাইকে দিলাম থাল দিয়ে। তো ডাকার পর কিন্তু বড়াগুলোকে উল্টিয়ে দিতে হবে। তো দেখো তো সাথে আলু ভাজি করুন, তার লেগে মারে গেছি মা আলু টিকাইটটা দেন। তো এদিকে দিতেছে আলু কাইটটা রেডি করে একদম। তো বড়াগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু উল্টিয়ে দিতেছি আমি ভালো করে। তো তো সব কিছু কিন্তু গরম গরম খাইতে ভালো লাগে। তো এই বড়াটা কিন্তু গরম ভাতের সাথে গরম গরম খাইতে কিন্তু হেভি টেস্ট লাগে। তো দেখো আমার বড়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা অনেকক্ষণ কিন্তু পিছন থেকে বক বক করলাম। তো এখন দেখো একদম সামনে আইলাম তোমাদের।
আর এদিকে বসিয়ে দিলাম ভাত। তো ভাতটা কিন্তু রাইস কুকারে রান্না করি, তো এখন কিন্তু কারেন্ট নাই, তার লাগে আমি বেড ডেকের মধ্যে বসিয়ে দিলাম। আর যারা যারা আমাকে লাইক করো, কমেন্টস করো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থাকো সবসময়। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদম সামনে আগানো কমপ্লিট হবে না আমার। আমি কিন্তু সবসময় সকলের পাশে আছি, তো সবাই কিন্তু আমার পাশেও থাকবে প্লিজ। তো প্রিয় বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের জন্য আমার ব্লগটি এখানে শেষ করলাম। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাইকে টাটা।